হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা, এই ঘটনাটা আল্লাহর নবী একবার, দুইবার, 3, 4, 5 বার নয়, বারবার আমাদের কাছে বর্ণনা করেছেন যে বনি ইসরাইলের মধ্যে এক জালেম ছিল। এই জালেমের নাম হলো কিফিল, ধনাঢ্য জালেম, টাকাওয়ালা জালেম। এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই যেটা সে করে নাই। সকল প্রকার পাপ সে করত। একদিন তার কাছে একজন অভাবগ্রস্ত দরিদ্র মহিলা তার কাছে আসলো কিছু টাকা ধার চাওয়ার জন্য, কর্জে হাসানা চাওয়ার জন্য। কিন্তু জালেম কিফিল যখন দেখলো মহিলার চেহারাটা সুন্দর, এইবার মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে বসলো। মহিলা অভাবের তাড়না তার এতটা বেশি ছিল, সে জালেম কিফিলের শর্ত মেনে নিতে বাধ্য হলো। কারণ হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয় মধ্যে। সেজন্য একটা কথা বলার দরকার। মনে করেন অনেক সময় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, সম্পদওয়ালা বানাইছে, কিন্তু আমার প্রতিবেশী অভাবগ্রস্ত। আমি সম্পদওয়ালা, আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্য থাকার পরেও আমার কোন প্রতিবেশী অভাবের কারণে যদি কোনো পাপে লিপ্ত হয়, কিয়ামতের ময়দানে ওই অভাবগ্রস্ত ব্যক্তি তার পাপের কারণে একা অপরাধী সাব্যস্ত হবে না, বরং তার সামর্থ্যবান প্রতিবেশীও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী হিসাবে দাঁড়াতে হবে। সেজন্য আমাদের প্রতিবেশী যারা আছে খেয়াল রাখবো যে তারা অভাবের কারণে যেন কখনো কোনো প্রকার পাপের মধ্যে লিপ্ত না হয়ে যায়। কারণ আমার সামর্থ্য আছে, ও পাপে লিপ্ত হবে, ওর পাপের কারণে আমার আল্লাহর কাছে ধরা খাইতে হবে। এইবার মহিলা টাকাটা নিয়ে চলে গেল। নির্ধারিত দিনক্ষণে জালেম কিফিল উপস্থিত হয়ে গেছে। কিফিল গিয়ে বলতেছে, ও মহিলা, তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো। এইবার মহিলা কান্না শুরু করে দিল। কিফিল বলতেছে, এখন কেন কান্না করো? আমি কি তোমাকে কোনো কিছু জোর করেছি নাকি? এই শর্তে রাজি হয়েই তো তুমি আমার কাছ থেকে টাকা এনেছো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও কিফিল, আমি অভাবের তাড়নায় প্রয়োজনের কাছে ধরা পড়ে গেছি, এই জন্য তোমার কথার স্বীকৃতি দিয়েছিলাম রে কিফিল। কিন্তু আমি তো জীবনে কোনোদিন এরকম অপরাধ করি নাই, জেনা করি নাই। আমার তো ভয় হয় কিফিল, তোমার সাথে জেনা করার পরে আমি যদি মারা যাই, আমি আল্লাহ তাআলার কাছে একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। ও কিফিল, আমার কান্নার কারণ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এতটুকু কথা জালেম কিফিলের অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিল। জালেম কিফিল বলতেছে, আমি তো কোনো অপরাধ নাই যেটা বাদ দেই নাই। মহিলা 60 দিরহাম তার কাছ থেকে ধার নিয়েছে। কিফিল বলতেছে, যাও, তোমাকে 60 দিরহাম সাদাকা করে দিলাম, আর আমি আজকে থেকে ওয়াদা করলাম, তাওবা করলাম, আমি আর কোনোদিন জিনা করব না, সুদ খাবো না, আল্লাহ তাআলার নাফরমানি করব না, কোনো প্রকার পাপ করব না। জালেম কিফিল তাওবা করে বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেল। জালেম যদি মারা যায়, মানুষ মুখে না বলতে পারুক, অন্তরে অন্তরে খুশি হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিফিলের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাহ রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে।